এভরিওয়ান ওয়েলকাম টু জব গাইড। আজ আমরা নিয়ে এসেছি রেলওয়ে গ্রুপ ডি 2019-এর পিওয়াইকিউ রিজনিং ক্লাস 3 নিয়ে, যার মধ্যে আজকে আমরা 17/8/2022-এর শিফট 3-তে আসা সমস্ত রিজনিংয়ের সমাধান করবো। আমাদের কিন্তু এই সিরিজের মধ্যে দুটো ক্লাস দেওয়া হয়ে গেছে, যারা দেখো অবশ্যই দেখে নিও। আগামী পরীক্ষার জন্য এই ধরনের প্রশ্ন প্র্যাকটিস করে যাওয়াটা কিন্তু খুবই দরকার। চলো দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিলো। প্রথম প্রশ্ন এখানে বলছে টর্পেডোকে লেখা হচ্ছে এইটা, ফ্লিকারকে লেখা হচ্ছে এইটা, তাহলে একই রকমের মিল আছে নিম্নের কোন ক্ষেত্রে? আচ্ছা দেখো, আমি যদি কোড বসাই তাহলে টির কোড কত এখান থেকে না 20, ও হচ্ছে 15, আর হচ্ছে 18, পি 16, E5, ডি 4, ও হচ্ছে এখানে 15। ঠিক আছে, এখানে দেখো ডি হচ্ছে 4, ই হচ্ছে 5, 15, 15, 16, 18, 20। তার মানে এইটা থেকে এইটাতে জাস্ট অ্যালফাবেটিক্যাল যে অর্ডারটা আছে দেখো সেই অনুযায়ী কিন্তু সাজিয়ে, 4-এর পরে 5, 5-এর পরে 15, 15 পরে 15, তারপর 16, মানে এখান থেকে এক্সাক্টলি সব সেমই আছে, শুধুমাত্র এখানে অ্যালফাবেটিক্যাল অর্ডারে যেটা আগে আসার কথা আগে এসছে, যেটা পরে আসার কথা পরে এসছে। তো এখানে দেখে নিই আমরা কী হবে। দেখো প্রথমটা কী বলছে এখান থেকে, ACCLINY। তো দেখি আমি, এটা দেখো এল হচ্ছে 12, আই হচ্ছে 9, এন হচ্ছে 14। দেখো 9টা তো এর আগে আসার কথা, তো এটা তো হবে না। আমি জাস্ট এই পার্টটুকু দেখছি, জাস্ট এই ধারগুলো দেখছি আমি। আর মানে দেখো এখানে 18, ই হচ্ছে 21, দেখো সি পরে এসছে, তো এটাও তো হবে না। এ দেখো 1, ই হচ্ছে 5, আই 9, এন 14, পি 16, আর 18 ঠিক করি। দেখো এটা ঠিকঠাক আছে, একদম অ্যালফাবেটিক্যাল অর্ডার মেনটেন করে আছে। তাহলে অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, নিম্নের কোনটা এখানে অনুসরণ করে বলেছে। ঠিক আছে, আচ্ছা এখানে কোশ্চেনটা কেটে গেছে, আচ্ছা আগে আমরা দেখিনি। বিবৃতি কী বলছে এখানে, স্কুলে অনলাইন ক্লাস চালু হওয়ার পর থেকে স্মার্টফোন এবং ল্যাপটপের চাহিদা অনেক বেড়েছে, এটা হচ্ছে বিবৃতি। তো আমরা কি গেস করছি বা কী অ্যাজাম্পশন করছি আমরা এখানে, লোকেরা তাদের সন্তানদের অনলাইন ক্লাসে যোগ দিতে সক্ষম করার জন্য স্মার্টফোন এবং ল্যাপটপ কিনছে। অনলাইন ক্লাসে অংশগ্রহণের জন্য ডেস্কটপ কম্পিউটার ব্যবহার করা যাবে না। একটা জিনিস দেখো, অনলাইন ক্লাসে যোগ দেওয়ার জন্য তো মানুষ স্মার্টফোন ল্যাপটপ কিনছে, এটা তো ঠিক কথা, এটা কোনো ভুল নেই। আর অনলাইন ক্লাসে অংশগ্রহণের জন্য ডেস্কটপ কেন ব্যবহার করা যাবে না, এই স্টেটমেন্টটাই তো ভুল। তাহলে এখানে কিন্তু একমাত্র একটাই কিন্তু এখানে আমাদের ট্রু। ঠিক আছে, একটাই কিন্তু এখানে আমাদের লজিক্যালি ফলো করছে। অপশান যদি এখানে থাকতো কোনোটা, যে কেবলমাত্র এখানে কিন্তু কেবল এক এখানে আমাদের অনুসরণ করছে। পরের প্রশ্ন, আচ্ছা এটাই এখানে ছিল, কেবলমাত্র এখানে এক অনুসরণ করা, অপশান বি। পরের প্রশ্ন বলছে এখানে কি, দেখো বলছে প্রতিটা ভাওয়েলকে যদি কনসোনেন্ট দিয়ে রিপ্লেস করা হয় এবং একইভাবে যদি প্রতিটা কনসোনেন্ট যদি ভাওয়েল দিয়ে রিপ্লেস করা হয়, তবে লব্ধ সিরিজে কতগুলো কনসোনেন্ট আছে যার ঠিক পরে সিম্বল আছে। আচ্ছা, ভাওয়েলকে কনসোনেন্ট দিয়ে, তাহলে ইটাকে আমি কাজ করি পি দিয়ে, সব জায়গাতে পি দিয়ে করে দিই, যা করবো একরকম কোথাও সুবিধা হবে। এটাও আমি পি করে দিলাম, আইটা এখানে পি করে দিলাম, ইটা এখানে পি করে দিলাম, আর এখানে ওটা এখানে পি করে দিলাম, এটা এখানে পি করে দিলাম, আর তো কিছু নেই। আর কনসোনেন্টকে ভাওয়েল দিয়ে, তাহলে এলটা এখানে আমাদের এ হয়ে যাচ্ছে, এসটা এখানে আমাদের এ হয়ে যাচ্ছে, বিটা এখানে আমাদের এ হয়ে যাচ্ছে, ডাব্লিউ এখানে আমাদের এ হয়ে যাচ্ছে, এমটা এখানে এ হয়ে যাচ্ছে, এসটা এখানে আমাদের এ হয়ে যাচ্ছে, বিটা এখানে আমাদের এ হয়ে যাচ্ছে, এইচটা এখানে এ হয়ে যাচ্ছে, এলটা এখানে আমাদের এ হয়ে যাচ্ছে। যা করবো আমি একরকম করলাম, ঠিক আছে, আমার দেখতে সুবিধা হবে। তাহলে বলছে এমন কতগুলো কনসোনেন্ট আছে যার ঠিক পরে সিম্বল আছে। দেখো প্রথম থেকে দেখতে আমরা করি, আমরা প্রথমে দেখো এই যে পিটা আছে, আমার অন্য কালি দেখা, এই যে পি দেখো ঠিক আগে সিম্বল পরে সিম্বল হলো। আচ্ছা আবার দেখো, আচ্ছা এখান থেকে আর কোথায় আছে, এমন কতগুলো কনসোনেন্ট আছে যার যার ঠিক পরে সিম্বল আছে। তাহলে এখানে এইটা আছে, আচ্ছা কনসোনেন্ট বলে, তাই তো, কনসোনেন্ট মানে এই পি দেখো এইটা তো হবে কারণ পরে ঠিক সিম্বল আছে। আচ্ছা এই পিটাও তো হবে কারণ ঠিক পরে সিম্বল আছে। আচ্ছা এখানে দেখো, আর এইখানে একটা পি আছে, এইখানে একটা, এইটা হবে, এইটা সরি এইটা একটা হবে। তাহলে একটা দুটো তিনটে চারটে পাচ্ছি না এখান থেকে আমরা। আচ্ছা আর পাচ্ছি কি আমরা এখান থেকে দেখে নিই, পির ঠিক পরে সিম্বল আছে, পি ঠিক পরে ধরেছি এটাকে আমরা, এটাকেও ধরেছি আমরা এটাকে। তো এখান থেকে আর তো পাচ্ছি না আমি, তাই না, তাহলে এখান থেকে কিন্তু চারটে পাচ্ছি আমরা। ঠিক আছে, চারটে, অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। তোমরা একবার চেক করে আমাকে এটা কমেন্ট করে জানিও। ঠিক আছে, চারটেই হচ্ছে এখান থেকে। পরের প্রশ্ন বলছে এখানে WXYZ ABC প্রত্যেকের বিবাহ একই সপ্তাহে সোম থেকে রবিবার থেকে শুরু করে সপ্তাহের ভিন্ন দিনে উপস্থিত হওয়ার জন্য রয়েছে। এটা কী হলো, সোম থেকে রবি। আচ্ছা সোম থেকে রবি হচ্ছে এটা আমাদের লিস্ট, সিকে এর ঠিক পরেই উপস্থিত হতে হয়। আগে লিখে নিই এটা আমি, সোমবার, এটা হচ্ছে সপ্তাহে সোম থেকে রবিবার, সোমটা হচ্ছে আগে হবে,
তারপর হচ্ছে মঙ্গলবার, তারপর হচ্ছে বুধবার, ঠিক আছে, তারপর হচ্ছে বৃহস্পতিবার, তারপর শুক্র, এটা লিখে নিই আগে, এটা শনি, আর এটা হচ্ছে আমার রবি। আচ্ছা, সিকে এর ঠিক পরেই, মানে এ যেদিন যাচ্ছে সিকে এর পরে যেতে হবে, ঠিক আছে। ওয়াইকে বি এবং ডাব্লু এর আগের দিনগুলোর মধ্যে কোনো একটিতে বিয়েতে যোগদান করতে হবে। তাহলে ওয়াইকে কিন্তু বি ডাব্লুর অনেকটা আগেই হতে হবে। আচ্ছা, কেবল জেডকে এর আগে হাজির হতে হবে। কেবলমাত্র জেড যে কিনা এর আগে হাজির হচ্ছে, জেডকে হাজির হতে হবে। এক্সকে একটি শুক্রবার বিয়েতে যোগদান করতে হবে, এক্স, তাহলে শুক্রবার দিন এখানে এক্স দিয়ে দাও। বিকে রবিবার কোনো বিয়েতে হাজির হতে হবে না, রবিবারের দিন কিন্তু এখানে আমার বি বসবে না, এটা হচ্ছে আমার এক্স। সপ্তাহের কোন দিনে ওয়াই এর বিয়েতে যোগ দিতে হবে, ঠিক আছে। আচ্ছা, দেখো এখানে তাহলে জেডের এর আগে জেডকে যেতেই হবে, তাহলে একমাত্র কিন্তু এখানে কেবল জেড বসবে, মানে তাহলে এ নিশ্চয়ই মঙ্গলবার আছে, তাহলে জেড নিশ্চয়ই সোমবার আছে, ঠিক আছে। আর দেখো বি তো এখানে বসবে না, তাহলে বি আর ডাব্লু নিশ্চয়ই এই দুটো কোনো একটা জায়গায় বসবে, তবে কিন্তু ওয়াইকে আমি এইখানটায় বসাতে পারবো, তাছাড়া আর কোনো জায়গায় বসবে না। আচ্ছা, আরেকটা হতে পারে, সেটা হচ্ছে কি, যদি আমি ডাব্লুকে এখানে রাখি, যদি বিকে এখানে রাখি, তাহলে কিন্তু আমার ওয়াইকে কিন্তু আমি তখন বৃহস্পতিবারে বসাতে পারবো, ঠিক আছে। আচ্ছা, এছাড়া আর কী হতে পারে দেখো, তাহলে আমি এখানে দুটো অপশান পাচ্ছি, ওয়াই হয় বুধবার বসবে, নাহলে বৃহস্পতিবার, দুটোই অপশানে আছে এখান থেকে। আচ্ছা, সপ্তাহের আর কি আছে এখান থেকে, ওয়াইকে বি এবং ডাব্লু এর আগের দিনগুলোর মধ্যে একটাতে। আচ্ছা দেখো, সিকে এর ঠিক পরেই, তার মানে দেখো এর পরে তো ওয়াইকে বসানো যাবে না, এর পরে এখানে আমার সিকে বসাতে হবে, তাহলে সি তাহলে এখানে কিন্তু বুক হয়ে গেল বুধবারের জন্য, তাহলে একমাত্র পজিশন হচ্ছে ওয়াইয়ের কোথায় না বৃহস্পতিবার, তাহলে অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, তোমরা যারা ডাব্লিউবিপি বা কেপি পরীক্ষার কনস্টেবল কিংবা এসআই পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ, তারা কিন্তু আজকেই প্লে স্টোরে গিয়ে ডাব্লিউবিপি ম্যাথ এবং জিকে হেল্পার অ্যাপটার এই নামে সার্চ করতে পারো। এবার এই অ্যাপটা নামানোর পর তোমরা কিন্তু পেয়ে অ্যাপের মধ্যে বিগত বছর সমস্ত প্রশ্নের সমাধান, গণিত প্র্যাকটিস সেট, গণিত মক টেস্ট, জিকে প্র্যাকটিস সেট, জিকে মক টেস্ট, স্ট্যাটিক জিকে, প্রচুর পরিমাণে স্টাডি মেটেরিয়াল দেওয়া রয়েছে আমাদের এই অ্যাপটার মাধ্যমে, তোমরা কিন্তু আজকেই এটা চেক আউট করতে পারো। যে সঠিক বিকল্প বসিয়ে আমাদের এখানে সেটা সম্পন্ন করতে হবে, তো আমরা আগে মাঝেরগুলো ভাবি, পরে সংখ্যা নিয়ে ভাবছি। তো দেখো A1 এখান থেকে D4, জি হচ্ছে 7, আর এখানে এসে 10 বসবে, 10 মানে জেড হচ্ছে 26, ওয়াই হচ্ছে 25, এক্স হচ্ছে 24, তাহলে 1 কমলে হচ্ছে 23 মানে ডাব্লু। দেখো JW দিয়ে শুরু মানে কোনটা হবে, অপশান এ হবে, আর ভাবা দরকার নেই, অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, 8 বন্ধু বলছে এ থেকে এইচ একটা বর্গাকার টেবিলের কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে, টেবিলের চারপাশে বসে আছে, 4 জন কর্নারে বসে আছে, 4 জন হচ্ছে টেবিলের ধারের ঠিক মাঝে, মানে বাহুর মাঝখানে বসে আছে। তো আমি একটু এঁকে নিই, এখানে 8টা এঁকে রাখি যদি লাগে, তাহলে এরকমভাবে বসে আছে, 4 কোণে 4 জন, বাহুর মাঝখানে 4 জন, ঠিক আছে, এইভাবে বসে আছে। আচ্ছা, এবার কি বলছে এখান থেকে, এ এবং সি উভয়ই বিপরীত কর্নারে বসে আছে, এফ এবং ডি বিপরীত কোণে বসে আছে, শুধুমাত্র জি এ এবং এফের মধ্যে বসে আছে, ঠিক আছে, শুধুমাত্র বি এ এবং ডির মধ্যে বসে আছে, এইচ সি এর অবিলম্বে বাম দিকে, জি এফের অবিলম্বে ডানে, ই এইচের ডানে দ্বিতীয়, ডি সি এর বামে দ্বিতীয়, ই এর বাম থেকে তৃতীয় স্থানে ডি, বি এর দ্বিতীয় বামে কে বসে আছে। সবটাই তো পড়ে ফেললাম, এবারে আমি করব, কীভাবে করব কী করে জানবো। আচ্ছা, এ আর সি বিপরীত কর্নার, আমি বলছো এ আর সিকে এখানে রাখি, একটু রেখে আমরা দেখি। আর একটা বলে দিয়েছে কর্নার, এখানে এফ আর ডি বিপরীত কোণে বসে আছে, বা এটাও কিন্তু কর্নারে, তাহলে এফ আর ডিটা কিন্তু এইখানে বসার কথা, এইখানে এফ আর এইখানে ডিটা বসাচ্ছি, কারণ এখানে বসাচ্ছি আমি একটাই কারণে। আচ্ছা, আমি এভাবে বসে দেখি মিলছে কিনা, শুধুমাত্র জি এ এবং এফের মধ্যে, তাহলে জি এখানে বসে গেল, শুধুমাত্র বি এ এবং ডির মধ্যে বসে গেল, এইচ সি এর অবিলম্বে বাম দিকে হলো, জি হচ্ছে এফের অবিলম্বে ডানে, দেখো মিলছে না এখানে, ঠিক আছে, তাহলে এই পজিশনটা বন্ধ করতে হবে এখান থেকে। এ আর সিকে এখানে রাখছি আমি, এফ আর ডিকে আমি বলছি এম রাখি, তাহলে এ এফের বলছে কি এখান থেকে, দেখো জি হচ্ছে এফের অবিলম্বে ডানে, তাহলে দেখো এইখানটায় আমি জিকে রাখতে পারি, দেখো ডান দিক তো এইদিকে ঠিকই আছে, এবার আশা করি মেলা উচিত। আচ্ছা, জি হচ্ছে এ আর এফের মধ্যে হয়ে গেছে, শুধুমাত্র বি হচ্ছে এখানে এ আর ডির মধ্যে, এটা কাটা, এইচ হচ্ছে সি এর অবিলম্বে বামে, এটা হয়ে গেল, ই হচ্ছে এখানে এইচের ডানে দ্বিতীয়, তাহলে ই হচ্ছে এখানে হয়ে গেল,
তো ডি হচ্ছে সি এর বামে হচ্ছে দ্বিতীয়, এটা হয়ে গেল। ই এর বামে তৃতীয় স্থানে হচ্ছে এখান থেকে ডি, এটাও ঠিক আছে। এখন প্রশ্ন হচ্ছে বি এর দ্বিতীয় বামে কে রয়েছে? জি আছে এখান থেকে, জি মানে অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন 832 52769 প্রতিটি অযুগ্ম অঙ্ক থেকে 2 বিয়োগ আর প্রতিটা যুগ্ম অঙ্ক থেকে 1 যোগ করতে হবে। আগে যোগ করি। অযুগ্ম থেকে হচ্ছে -2 বিয়োগ, অযুগ্মগুলো থেকে হচ্ছে -2 বিয়োগ, ঠিক আছে? অযুগ্ম থেকে -2 বিয়োগ আর যুগ্ম থেকে 1 যোগ, যুগ্মগুলো থেকে 1 যোগ, যুগ্ম থেকে 1 যোগ, তাহলে 8টা হয়ে গেল 9, 3টা হয়ে গেল এখান থেকে 1, 2টা হয়ে গেল 3, 5টা হয়ে গেল এখান থেকে 3, 2টা হলো 3, 7টা হলো 5, 6টা হলো 7, 9টা হচ্ছে 7। তাহলে বলছি নতুন গঠিত সংখ্যায় এমন কতগুলো অঙ্ক আছে যা একাধিকবার আসে? দেখো 3টা দেখো 3বার এসছে, 7টা দেখো 2বার এসছে, তার মানে কিন্তু এমন 2টো আছে যা কিন্তু একাধিকবার আসছে। অপশান সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, গায়ত্রী তার বাড়ি থেকে হাঁটতে শুরু করছে, দক্ষিণ দিকে 100 মিটার যায়, তারপর ডান দিকে বেঁকছে, ডান দিকে বেঁকে এখান থেকে 120 মিটার যাচ্ছে, তারপর আবার ডান দিক নিচ্ছে, নিয়ে আবার 100 মিটার হাঁটছে, ঠিক আছে? অবশেষে আবার ডান দিকে বেঁকছে, বেঁকে 180 মিটার হাঁটছে, এটা হচ্ছে 180 মিটার, ঠিক আছে? শুরুর স্থান থেকে এখন সে কত দূরে, কতটা এটা? 180 থেকে 120 বাদ দিয়ে দাও, তাহলে 60 মিটার, ঠিক আছে? 60 মিটার হচ্ছে রাইট অ্যান্সার। অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, কোন সংখ্যাটা বসালে আমাদের এখানে সিরিজ সম্পূর্ণ হবে? 3, 7, 13, 21, 31 জিজ্ঞাসা চিহ্ন, 4, 6, 8, 10, তো নিশ্চয়ই 12 হওয়ার কথা এখান থেকে। 31 12 যোগ করলে পাচ্ছি কিন্তু আমরা 43। অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার, ঠিক আছে? নেক্সট চলো কী বসবে এখানে, বলছে যে মাইনাসকে এইটা আমরা না ভেবে আগে করতে আমরা করি। 6 ভাগকে কি বলছে? প্লাস বলছে। 16 গুণকে এখানে কি বলছে? দেখো ইন্টারচেঞ্জ করতে বলেছে, মানে সব দিক থেকেই তো হবে। গুণকে আমরা এখানে বিয়োগ লিখতে পারি, 4 ভাগকে আমরা লিখতে পারি এখান থেকে যোগ, তাহলে যোগ হচ্ছে 9, বিয়োগকে লিখতে পারি এখান থেকে আমরা গুণ, গুণ হচ্ছে 8, যোগকে লিখতে পারি আমরা এখান থেকে ভাগ, ভাগ হচ্ছে 2, গুণকে লিখতে পারি এখান থেকে আমরা বিয়োগ, বিয়োগ হচ্ছে এখান থেকে 7, ঠিক আছে? তো 16 6 এখান থেকে 22 হয়ে যাচ্ছে, -4, 2 দিয়ে গেল হচ্ছে এখান থেকে 4 লং হচ্ছে 36 -7, তো এখান থেকে পাচ্ছি আমি দেখো 58, আর এখানে পাচ্ছি আমি 11 মানে 47। অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, প্রেসার্সকে লেখা হচ্ছে এইটা, তেমনই বলছে এখানে আমরা ডার্টিংকে কী লিখবো আমরা? PRECIOUS KIVXRIFH, ঠিক আছে? পি হচ্ছে এখানে 16, কে হচ্ছে 11, আর হচ্ছে 18, ই 9, ই 5, ভি 22, সি 3, এক্স 24। দেখো আমি আর লিখবো না, কারণ 16 11 যোগ করলে হয় 27, 18 9 যোগ করলে 27, 5 22 27, 3 24 27, এইভাবে কিন্তু প্রত্যেকটা ওপর নিচ যোগ করলে হচ্ছে 27। তো সরাসরি এখানে কোড বসাও। ডি হচ্ছে 4, আই 9, আর 18, টি হচ্ছে 20, ওয়াই হচ্ছে তোমার 25, আর আই হচ্ছে 9, এন হচ্ছে 14, জি হচ্ছে এখানে আমাদের 13, সরি জি 13 কেন, জি হচ্ছে 7, তাহলে এখান থেকে আমার 27 লাগবে, মানে 20 লাগবে, তাহলে টি দিয়ে শেষ হবে। আর এখানে আমার লাগবে হচ্ছে আমার ডাব্লু, ডাব্লু দিয়ে শুরু, টি দিয়ে শেষ, তো দুটো অপশান এখানে আছে আমাদের। আচ্ছা নেক্সট দেখো এখানে আছে 9, মানে লাগবে হচ্ছে 18, মানে আর দিয়ে এখানে বসাতে হবে, তাহলে ডাব্লু আর দিয়ে শুরু, টি দিয়ে শেষ। এইবার কিন্তু আমি অপশান পেয়ে যাচ্ছি অপশান সি, পুরো করার দরকার নেই, খানিকটা অপশান মিললেই তো হয়ে গেল। নেক্সট চলো কী বলছে এখানে, এমন কতগুলো সিম্বল আছে যার ঠিক পরে কনসোনেন্ট ঠিক আগে ভাওয়েল। তো এই সিম্বলটা তো নয়, আগে হচ্ছে ভাওয়েল, আগে ভাওয়েলটা আমি আগে চেক করবো তারপর ভাববো। তো এইটাও তো নয়, আগে ভাওয়েল নয়, আগে ভাওয়েল পরে কনসোনেন্ট, এইটা তো হবে। আগে ভাওয়েল নয়, আগে ভাওয়েল পরে কনসোনেন্ট, এটা হবে। এটা নয়, এটা নয়, এটা নয়, এটা হবে আগে ভাওয়েল পরে কনসোনেন্ট, আর তো নেই, তাই না? তাহলে 1 2 3টে পাচ্ছি এখান থেকে আমরা, অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, তো এখান থেকে বলছে যে কোনটা আমাদের সঠিক, এখান থেকে এফ আর জেডের মধ্যে সম্পর্ক। এফ বলছে বির সাথে সমান, বি বলছে এখানে কি লেস ইকুয়াল টু জেড, তাহলে কী করে আমি বলতে পারি যে এফটা জেডের সাথে সমান, এফটা বির সাথে সমান, তার মানে এখানে সম্পর্কটা হচ্ছে আলটিমেট এফ লেস ইকুয়াল টু জেড, সেখান থেকে আমি বলতে পারি না যেটা হবে।
হতে পারে, হয় লেস হবে কিংবা ইকুয়াল হবে, কিন্তু আমি কনফার্মভাবে বলতে পারি না। আচ্ছা, ই দেখো, ইটা হচ্ছে এফের থেকে বড়, এফটা আবার বির সাথে সমান, তার মানে আলটিমেট ইটা এখান থেকে বির থেকে বড়, এটা একদম অবভিয়াস। তাহলে এখানে কিন্তু একমাত্র 2 এখানে আমাদের অনুসরণ করে। পরের প্রশ্ন, ট্রাইকে লেখা হচ্ছে 63, নটকে লেখা হচ্ছে 49, তাহলে ডাককে আমরা কী লিখবো? টির কোড হচ্ছে এখান থেকে 20, আর হচ্ছে 18, ওয়াই হচ্ছে 25। দেখো 20 25 যোগ করলে হয় 45, আর 18 যোগ করলে পাচ্ছি কিন্তু আমরা 63, অর্থাৎ কোড বসিয়ে যোগ করতে হবে। তাহলে আমরা ডিইউজিকে কী লিখবো? ডি হচ্ছে 4, ই হচ্ছে 21, জি হচ্ছে 7, 21 সাথে 28, 4 হচ্ছে এখান থেকে আমাদের 32, অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। এ হচ্ছে অ্যাকাডেমিশিয়ানস, ই হচ্ছে এখানে টিচার্স, ডি হচ্ছে ওম্যান, বি হচ্ছে মেন, আর সি হচ্ছে এখানে আমাদের ডক্টরস। তারা বলছে নিচের রাশিগুলোর যোগফল কত? উমেন অ্যাকাডেমিশিয়ানস হু আর টিচার্স। ওমেন মানে দেখো যেটা এডির মধ্যে থাকবে, আবার সেটা ইর মধ্যেও থাকবে। এটা হচ্ছে এ, এটা হচ্ছে এডির মধ্যে থাকবে, যে আবার টিচার্স মানে ইর মধ্যেও থাকবে। ই কোথায় গেল? এডির মধ্যে আছে, আবার এটা ইর মধ্যেও আছে। তো দেখো এডির মধ্যে আছে, 13 19 দুটোই তো হচ্ছে। আচ্ছা আচ্ছা, এইটা আবার কার গোল? এটা হচ্ছে ইর গোল। ইর গোলের মধ্যে 13 19 রয়েছে, এর মধ্যেও থাকবে, আবার এর মধ্যেও থাকবে, আবার সেটা এর মধ্যেও থাকবে। দেখো একমাত্র 19 হচ্ছে সেই সংখ্যাটা, যেটা দেখো 3টে গোলের মধ্যে আছে, এর মধ্যেও আছে, ডির মধ্যেও আছে, ইর মধ্যে আছে। ঠিক আছে, তাহলে এখানে এইটা হচ্ছে আমার 19। ওকে, টিচার্স হু আর ডক্টরস, টিচার্স মানে যে ই এই গোলটার মধ্যে থাকবে, আর সি মানে এই গোলটার মধ্যে থাকবে। দেখো একমাত্র দেখো 20 হচ্ছে এখানে আছে। মেন হু আর বিটা হচ্ছে মেন। আচ্ছা আমি এটা একটু ক্লিয়ার করে দিই, এই জায়গাটা একটু মুছে দিই। বিটা হচ্ছে এখানে আমাদের মেন, মানে এই গোলটা হচ্ছে মেন। যারা টিচার্স নয়, আবার যারা অ্যাকাডেমিশিয়ানস নয়, অর্থাৎ যারা এই গোলের মধ্যে থাকবে না, এইগুলোর মধ্যে থাকবে না, আবার যারা টিচার্স নয়, টিচার মানে কোনটা? সিটা টিচার্স, তো ইটা টিচার, ইটা মানে এইটার মধ্যেও থাকবে না। তাহলে এখান থেকে পড়ে আছে কত? এখান থেকে 28 পড়ে আছে। তো 28 আর 20-তে হচ্ছে এখান থেকে 48, আর 19-এ পাচ্ছি এখান থেকে আমরা 67, অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, ভালো প্রশ্ন এটা। পরের প্রশ্ন কী বলছে এখানে? 8-এর পরে 14, 12-এর পরে 22, আর 21-এর পরে কী হবে? তো দেখো 8 দুগুণে 16 থেকে 2 বিয়োগ করলে হয় 14, 12 দুগুণে 24 থেকে 2 বিয়োগ করলে হয় 21, 21 দুগুণে 42 থেকে 2 বিয়োগ করলে কত হয়? না 40 হয়। অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, 14-র পর হচ্ছে 14, তারপর হচ্ছে 17, তারপর হচ্ছে 85, তারপর হচ্ছে 92, তারপরে কী হবে? তো দেখো এটা ইন্টু 1, এটা হচ্ছে +3, এটা হচ্ছে ইন্টু 5, এটা হচ্ছে +7, 1 3 5 7 এগুলো কিন্তু যোগে আর গুণে রয়েছে। তাহলে এরপরে কত হবে? না 9 হবে। 9 দুগুণে 18, আর হাতে হচ্ছে 1, 81, 1 হচ্ছে 82, 828, অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, সরাসরি করতে আরম্ভ করে দাও। 25 ইন্টু মানে কী বোঝাচ্ছে এখানে? ইন্টু মানে এখানে যোগ বোঝাচ্ছে, তাহলে 25 + 35 হলো। মাইনাস মানে এখানে বোঝাচ্ছে ভাগ, যোগ মানে বোঝাচ্ছে এখানে বিয়োগ, আর ভাগ মানে বোঝাচ্ছে এখানে আমাদের গুণ। তাহলে এখানে পাচ্ছি আমি 7 পাচ্ছি, আর এই 7 কিন্তু পুরোপুরি কেটে যায়। তাহলে কাটবে না, ভুল হয়ে যাচ্ছিলো এক্ষুনি। 25 প্লাস হচ্ছে 7, কারণ এখানে গুণটা আছে না, তাহলে -14 হলো। তাহলে এখান থেকে 32 - 14 মানে পাচ্ছি কিন্তু আমরা 18, অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। সবসময় সাবধানে করতে হবে, একটু অন্যমনস্ক হলেই একদম বিপদ হয়ে যাবে। পরের প্রশ্ন, VWXYZA হলো 6 জন গায়ক, যাদের একই মাসে বিভিন্ন দিনে তাদের কনসার্ট হয় 12, 14, 16, 21, 25, 31শে জুলাই। এক্সের, আচ্ছা আমরা লিখে নিই, এটা 12ই জুলাই, এটা হচ্ছে 14ই জুলাই, এটা হচ্ছে 16, এটা হচ্ছে 21, এটা হচ্ছে 25, এটা হচ্ছে 31। ঠিক আছে, এক্সের আগের কোনো একদিন ডাব্লিউ এর কনসার্ট আছে, তাহলে এক্সের কিন্তু আগেই আমাকে ডাব্লুকে রাখতে হবে। ডাব্লু কিন্তু আবার 21 তারিখে নয়, 14 তারিখে রয়েছে। ভি এর কনসার্ট হচ্ছে কত তারিখে আছে? না 14 তারিখে। ঠিক আছে, তাহলে এইখানটায় কিন্তু ভি বসবে। হলো, এক্সের পরে শুধুমাত্র এ এর কনসার্ট আছে, তাহলে দেখো এক্সের পরে কিন্তু এর কনসার্ট আছে, এইখানটায় কিন্তু এক্স 21 তারিখে নয়, তাহলে এইখানটায় কিন্তু ডাব্লু নয় বলে দিয়েছিলাম। ঠিক আছে, এক্সের পরে শুধুমাত্র এ এর কনসার্ট, তার মানে তাহলে একমাত্র দেখো এ তাহলে লাস্টে করবে, এছাড়া কোথায় করবে আর? তাহলে নিশ্চয়ই এক্সের পরে শুধুমাত্র, তাহলে এক্স এইখানে বসবে। ঠিক আছে, আচ্ছা ভি এর আগে
ভি এর আগে ওয়াই এর কনসার্ট আছে, ভি এর আগে ওয়াই এর কনসার্ট, তাহলে ওয়াই এখানে বসে গেল। ঠিক আছে, তাহলে 21শে জুলাই কার কনসার্ট আছে, তাহলে 21শে দেখো ডাব্লু তো এখানে, ডাব্লু তাহলে এখানে বসবে, তাহলে পড়ে আছে কি আর ভি ডাব্লু হয়ে গেছে জেড পড়ে আছে না, হ্যাঁ জেড, তাহলে জেড কিন্তু এখানে অ্যান্সার হবে, জেডের কনসার্ট আছে এখানে 21শে জুলাই। পরের প্রশ্ন এখানে বলছে কোনটা আমাদের সঠিক, পি গ্রেটার দ্যান ডি। দেখো পি থেকে আমি যাচ্ছি ডির দিকে, দেখো এখানে চিহ্ন দেখো এরকম হতে হতে গিয়ে এরকমভাবেই হয়ে গেল, তো আমাদের কোনো সম্পর্ক নেই, বাদ দাও। ঠিক আছে, চেঞ্জ হয়ে গেলে কোনো সম্পর্ক থাকে না। জি গ্রেটার ইকুয়াল টু ডি, দেখো এই চিহ্ন দিয়ে শুরু, এটা যাচ্ছে এই করতে দেখো আবার দেখো চেঞ্জ হয়ে যাচ্ছে, এটাও তো হবে না। জি গ্রেটার দ্যান টি, দেখো এইটার পর এটা যাচ্ছে, দেখো এটা আমাদের হতে পারে, হ্যাঁ ঠিক আছে এটা হতে পারে। এন গ্রেটার দ্যান টি, এন দেখো এপার থেকে দেখা যাচ্ছি আমরা, এন তো গ্রেটার দ্যান তো হবেই না, দেখো সব এই চিহ্নটা দেখো এর দিকে আছে, হাঁ টাকার দিকে আছে, টির দিকে আছে, এটা তো হবে না, তাহলে একমাত্র অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট। পরের প্রশ্ন কোনটা এখানে আমাদের অনুসরণ করে, সমস্ত বসন্ত হচ্ছে আমাদের বই, বসন্ত এটা হচ্ছে আমাদের বই, কিছু বই হচ্ছে এখান থেকে সস্তা, কোনো সস্তা ট্যাব নয়। ঠিক আছে, এখন বলছে কিছু ট্যাব হচ্ছে সস্তা, একদমই নয়। কোনো বসন্ত ট্যাব নয়, এটা আমি বলতে পারি না, কারণ এর সাথে সম্পর্ক নেই, এখন এর সাথে নেই কি না নেই আমি বলতে পারবো না। কিছু বই হচ্ছে বসন্ত, একমাত্র কিন্তু তিনটাই এখানে আমাদের বলা যায়, আর কিছু বলা যায় না, কেবলমাত্র এখানে আমাদের তিন হচ্ছে অনুসরণ করে। পরের প্রশ্ন অমিতের ছেলে 10 জানুয়ারি 2012-তে জন্মায়, সে কোন দিন জন্মায়, তো দেখো আমরা এটাকে ভাঙবো কীভাবে, 2000 সাল অবধি, তারপর হচ্ছে 2001 থেকে 2011 অবধি, তারপর 2012 সালের 10 দিন। ঠিক আছে, এইটা আমি ভাববো 2000 সাল অবধি, দেখো এটা কিন্তু কোনো রকম কোনো অড ডে থাকে না। ঠিক আছে, 400 দিয়ে ভাগ করে এমনিতেই মিলে যাচ্ছে, এখানে কোনো রকম অড ডে থাকে না, এটা হচ্ছে 0। 2001 থেকে 11 দেখো 2004 হচ্ছে এখানে আমাদের লিপিয়ার, এখানে হচ্ছে 8 হচ্ছে লিপিয়ার, মানে দুটো লিপিয়ার আছে, লিপিয়ার হলে কিন্তু 366 দিন হয়, যাকে 7 দিয়ে ভাগ করলে দুটো হচ্ছে আমার অড ডেজ হয়। ঠিক আছে, আর এমনি ইয়ার হলে কিন্তু আমাদের একটা অড ডেজ হয়। ঠিক আছে, তো দেখো 4 আর 8 মানে দুটো লিপিয়ার, তাহলে 2 × 2 4টে অড ডে হলো এখান থেকে। আর পড়ে আছে কটা এখান থেকে, না 9টা পড়ে আছে, 9টা হচ্ছে এমনি ইয়ার, 9 × 1 হলো। আচ্ছা 2012-তে দেখো 2012-তে আমার ফেব্রুয়ারি তো লাগছে না, তো লিপ ইয়ার নিয়ে আমার লাগবে না, 10টা দিন আমার পড়ে আছে, 10টা দিন মানে 10কে আমরা 7 দিয়ে ভাগ করে এখান থেকে আমরা অড ডেজ বার করে নেবো, তো এখানে পাচ্ছি আমি 4, এখানে পাচ্ছি আমি 9, আর এখানে দেখো রিমাইন্ডার কত আসছে, না 3 আসছে, ভাগশেষ 3, তার মানে 3টে হচ্ছে এখানে আমাদের অড ডে, তাহলে 9 × 3 = 12, 4 হচ্ছে 16, 16কে আমি আবার 7 দিয়ে ভাগ করছি, তাহলে এখান থেকে 2 থাকছে রিমাইন্ডার, তার মানে দুটো হচ্ছে অড ডে। এখন দেখো একটা অড ডে মানে হচ্ছে হয় কি না মনডে হয়, দুটো অড ডে মানে হচ্ছে এখান থেকে কী হয় না টুইসডে হয়, তাই এখানে অ্যান্সার কী হবে এখান থেকে টুইসডে বা মঙ্গলবার, অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ওকে, আশা করি বোঝা গেছে, এইবার কিন্তু ভেঙে ভেঙে এটা করতে হবে। পরের প্রশ্ন প্রতি সেটের মতো একই রকমের মিল আছে নিম্নের কোনটির ক্ষেত্রে, তো দেখো 4 × 6, 4 × 6 প্লাস 1 করলে মাঝখানে বসছে, 3 × 9 প্লাস 1 করলে মাঝখানে বসছে, 3 সাথে 21, আর এখানে 1 যোগ করলে 22, দেখো চলে আসছে, এটা আর কোনো ক্ষেত্রে আসছে না, অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন তো বলছে এখানে আমাদের পড়তে বলছে এটা, এমন কতগুলো কনসোনেন্ট আছে যার ঠিক আগে ভাবেল ঠিক পরে ভাবেল, আচ্ছা কনসোনেন্ট দেখি আমরা, এই খুঁজে বার করাটাই খুব চাপ হয়ে যায় চোখের ক্ষেত্রে। দেখো টি তো নয়, ওয়াই তো নয়, এনটা দেখো আগে ভাবেল পরে ভাবেল, তাহলে এনটা কিন্তু এখান থেকে আমাদের হবে। সিটা দেখো, সিটা কিন্তু হবে না, এমটাও এখান থেকে হবে না, কেটা হবে না কারণ আগে ভাবেল নেই, ডাব্লু কিন্তু হবে আগে ভাবেল পরে ভাবেল, এফ দেখো এফও কিন্তু হবে না কারণ এইচ আছে এখানে, এইচ হবে না, ই তো বাদ দাও, কিউ কিন্তু হবে, আবার দেখো পি কিন্তু হবে না কারণ পরে এম আছে, এম কিন্তু হবে না পরে আগে পি আছে, এন তো হবে না, বি হবে না, ই তো নেবো না আমরা এখান থেকে কারণ ই তো ভাবেল, এটা হবে না। আচ্ছা ডি দেখি আমরা, ডি তো হবে না কারণ পরে এইচ আছে, এইচও তো হবে না, ইটা তো নেবো না আমরা এখান থেকে, কে নিতে পারি, হ্যাঁ কে হবে কারণ আগে ভাবেল পরে ভাবেল, ডাব্লুর ক্ষেত্রে আগে ভাবেল পরে নেই, এসের ক্ষেত্রেও নেই, ডির ক্ষেত্রেও কিন্তু আগে ভাবেল নেই, এর তো নেবো না, এনের ক্ষেত্রে কিন্তু দেখো আগে ভাবেল পরে নেই, এমের ক্ষেত্রে দেখো আগে কনসোনেন্ট আছে নেই, এর তো নেবো না, ডাব্লু কিন্তু হবে কারণ আগে ভাবেল পরে ভাবেল, দেখো কটা আছে এখানে 3 2 5টা পেলাম, অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, পরীক্ষার হলো স্ক্রিনে খুঁজে বার করাটাই কিন্তু খুব চাপের হয়। নেক্সট চলো কী বলছে এখানে,
এটা আমাদের লাস্ট কোশ্চেন কি বলছে এখানে, সাম কার্নেশনস আর পিটুনিয়াস। তো সাম কার্নেশন CA, এটা আমি PE দিয়ে লিখছি। অল পিটুনিয়াস আর হচ্ছে সানফ্লাওয়ার, আর এটা আমি সান দিয়ে লিখছি। সাম সানফ্লাওয়ার্স আর নট, এখন সাম আর নট মানে এটাকেও আমরা ওই নোয়ের মতো করে আমরা আঁকবো এখান থেকে, তো আঁকার কিছু নেই এখান থেকে। এটা এখানে বলে দিয়েছে যে সানফ্লাওয়ার্স আর নট কার্নেশন, মানে কিছু তো এর সাথে নয় আর কিছু এর সাথে আছে এটা। আচ্ছা, এখন কি বলছে, সানফ্লাওয়ার আর হচ্ছে কার্নেশনস, দেখো কিছু তো হবে কারণ এটা ঢুকে আছে খানিকটা, কিছু নয় যেমন কিছু যেমন হবে এখান থেকে, তো এটা কিন্তু হবে। আর কি বলছে, অল কার্নেশন আর সানফ্লাওয়ার, না তাহলে তো এর মধ্যে ঢুকে যেত, এটা হবে না। অল পিটুনিয়াস আর হচ্ছে কার্নেশন, না এটাও তো হবে না। আর 4 কি বলছে, নো সানফ্লাওয়ার ইজ কার্নেশন, এর সাথে কোনো সম্পর্কই না, এমনিতে তো ঢুকে আছে, আঁকতে গেলে তো আমার এমনি ঢুকে যাচ্ছে এর মধ্যে, তো আমি নো কী করে বলতে পারি, কেবলমাত্র এখানে আমি একটাকে বলতে পারি যে অনুসরণ করছে, বাকি আর কিন্তু কোনোটাই কিন্তু এখানে ফলো করছে না। তাই আমাদের অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। আশা করি বোঝা গেছে। তোমরা যারা ডাব্লিউপি বা কেপি পরীক্ষার কনস্টেবল কিংবা এসআই পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ তারা কিন্তু আজকেই প্লে স্টোরে গিয়ে ডাব্লিউপি ম্যাথ এবং জিকে হেল্পার অ্যাপটার এই নামে সার্চ করতে পারো। এবার এই অ্যাপটা নামানোর পর তোমরা কিন্তু পেয়ে যাবে এর মধ্যে বিগত বছর সমস্ত প্রশ্নের সমাধান, গণিত প্র্যাকটিস সেট, গণিত মক টেস্ট, জিকে প্র্যাকটিস সেট, জিকে মক টেস্ট, স্ট্যাটিক জিকে, প্রচুর পরিমাণে স্টাডি মেটেরিয়াল দেওয়া রয়েছে আমাদের এই অ্যাপটার মাধ্যমে। তোমরা কিন্তু আজকেই এটা চেক আউট করতে পারো। তো এই ছিল আমাদের ক্লাস ভালো হচ্ছে লাইক করো, কমেন্ট করো, ওগুলো পারলে শেয়ার ক্লাসের উপর পরের পার্টগুলোর জন্য আমাদের টেলিগ্রামে যুক্ত হতে পারো যে কোনো ক্লাসে PDF পাওয়ার জন্য। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।